হ্যালো, আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থী বন্ধুরা। তৃতীয় শ্রেণীর গণিত বিষয়ে সকলকে স্বাগতম। এ পর্যায়ে আমরা আলোচনা করব সেটা হচ্ছে 30 পৃষ্ঠার যেই গণিতগুলো আছে তার মধ্যে থেকে আমরা পাশাপাশি যোগ যেই অঙ্কগুলো আছে সেগুলো মানে 3, 4, 5 সংক্ষিপ্তভাবে তোমাদেরকে বলার চেষ্টা করব যাতে সহজেই তোমরা এটা বুঝতে পারো। এখনও অনেক স্টুডেন্ট আছে যারা আসলে প্রকৃতপক্ষে যোগও করতে পারে না, বিয়োগ তো দূরের কথা, একটু বড় সংখ্যা হলে সেটা যোগ করতে চায় না। তো চলো আমরা সেটা তোমাদের জন্য যারা আমার চ্যানেল ভিজিট করো তো তাদের জন্য আমরা দেখাবো। এটা হচ্ছে যোগ করি। দেখো তো এখানে এখন এটা পাশাপাশি আছে, ঠিক আছে, তুমি হয়তো পাশাপাশি উত্তরটা লিখবা, ঠিক আছে, কিন্তু তোমার হিসাবটা তুমি উপর নিচে করে করতে পারো। যেমন এটা যদি তুমি করতে চাও 1 নম্বরে, এখন কীভাবে তুমি এটা করবা, তো চলো আমরা সেটা একটু দেখাই। তো আমরা এখানেই ওগুলো লিখব। আচ্ছা, এখানে হচ্ছে আমরা লিখি তাহলে 105 না সরি 1 মানে 1 1 5 0 4 এটা কত? 1504। তারপর হচ্ছে 6282। এটা আমরা যোগ করবো এইভাবে, 4 দিয়ে 6, তারপর 28 সাথে 0 যোগ করলে 8 হবে, 5-এর সাথে 2 যোগ করলে 7 হয়, 6-এর সাথে 1 যোগ করলে 7 হয়। তো আমাদের উত্তর হচ্ছে এটা। এভাবে লিখে তুমি বা তোমরা এই উত্তরটা লিখবে 7 7,786। তো আমি আশা করব এই প্রক্রিয়ায় তোমরা যোগ অবশ্যই করতে পারবা। এখানে আমরা একটু দেখি 3 নম্বর অঙ্ক। 3 নম্বর অঙ্কের মধ্যে আছে 2 5 3 9, আর হচ্ছে এখানে 6 7 2। এই যে এটা সমান সমান না হলে আমাদেরকে বুঝতে অসুবিধা হয়, এজন্য বড় সংখ্যাটা আগে লিখবে, ছোট সংখ্যাগুলো একেবারে হাতের ডান দিক থেকে বাম দিকে যাবা মিলিয়ে মিলিয়ে। তাহলে এটা এককের ঘর হচ্ছে এটা, এটা এখানে এককের ঘর এটা, এই জন্য এই দিক থেকে মিল করে বাম দিকে যাবা, নাহলে উত্তর মিলবে না। যোগ করো বিয়োগ করে যেটাই করো না কেন। তখন আমরা যেটা করবো, এই 9 দিয়ে কত 11, 11 1 দিব, তো হাতে একটা 1 আছে, তো 3-এর 1 4, 4 আর সাথে হচ্ছে 11, হাতে 1, 5-এর 1 6, 6 6 ঠিক 12 দিয়ে হাতে 1, সেটা 2 সাথে যোগ করলে 3 হবে। উত্তর হচ্ছে 3211। তো এরকম করে আমি আশা রাখি তোমরা এটা পারবা। যেমন এখানে আর কিছু বিষয় আছে, একটু দেখানো। এটা বড় সংখ্যা আর এটা ছোটো সংখ্যা, তাহলে এটা কোথায় লিখবো? তাহলে 1 লিখবে এখানে, তোমার 5 লিখবে এখানে, 1 এর ঘর আর 10 এর ঘর মানে ডান দিক থেকে বাম দিকে যাবা, তাহলে হয়ে যাচ্ছে। এবার এখানেও সেম, এগুলোও যোগ করা, এগুলোও যোগ করা, এটা কিন্তু 3 সংখ্যার যোগ, এটা আর কি। তো 3 সংখ্যার যোগ করলে আমাদের কী করতে হবে? আমরা সেমভাবে 2 5 3 1, তারপর সবসময় বাম দিক থেকে, এর পর সংখ্যাটা বাম দিক থেকে লিখে দাও। বাম দিক থেকে আমি লিখে গেলাম, তারপরটাও আমরা বাম দিক থেকে লিখে গেলাম 4 5 2 1, যোগ করলে 3, 4 3 7, এটা কত 4 4 5 9, এই 5 দিয়ে 7, 4 দিয়ে 6, 4 1 7। তাহলে আমাদের উত্তর হচ্ছে এটা। তাহলে আমরা কীভাবে শিখলাম? 3 সংখ্যার যোগও কিন্তু আমরা করে ফেলছি।
2 সংখ্যার 3 সংখ্যার যোগ আমরা করে ফেলছি। তাহলে এইটা থাকবে 4 নাম্বারের অঙ্কগুলোর সমাধান। মানে এভাবে করতে হয়। এই অঙ্কগুলো কীভাবে করবো সেটা আমি তোমাদেরকে দেখিয়ে দিলাম। আশা রাখি তাহলে 3 এবং 4 নিয়ে তেমন সমস্যা হবে না। এবার আমরা এখানে 4 সংখ্যারও কিন্তু যোগ আছে, প্রত্যেকটার নিচে প্রত্যেকটা লিখবা। 4 সংখ্যা লাইন বাই লাইন লিখে যোগ করবে, যোগ করার পরে হাতের অঙ্কগুলো শুধু আয়না করে দিবা। ঠিক আছে, এবার আমরা দেখব হচ্ছে 5 নাম্বার। লুসাই চাকমা তার মুদির দোকান থেকে প্রথম সপ্তাহে 1680 টাকা, দ্বিতীয় সপ্তাহে 890 টাকা এবং তৃতীয় সপ্তাহে 1000 টাকা লাভ করেন। এই 3 সপ্তাহে তার মোট লাভের পরিমাণ, এগুলো যোগ করতে হবে। যোগ করে মোট লাভের পরিমাণটা বের করতে হবে। এটা 0 17 7, তাহলে হাতে 1, তাহলে 7 হয়, 7 8, 15 5, এটা আমার কত হয়? 15 5 হবে, হাতে 1, 1 1 2, 2 1 3, এইটা 3570 এটা লেব মানে করার পরে। তাহলে এখানে 9 16 16 1 17 7 হয়, হাতে 1 7 8 7 8 এর সাথে কত হবে? 15 15 5, হাতে 1 1 2 2 1 3 হয়েছে। এটা গেল, একটা দিয়ে দিল। এবার আরেকটা গুরুত্বপূর্ণ অঙ্ক 6 নাম্বার আছে। লিমা কত পৃষ্ঠা? এই যা যা দেওয়া আছে এটা একটু ভালো মনোযোগ দিয়ে পড়ে এগুলোকে কীভাবে সাজাবে জাস্ট সেই বিষয়গুলো আমি একটু দেখিয়ে দিচ্ছি। অঙ্কগুলো সাজানো শিখতে হবে, তাহলে তুমি যোগ বলো বিয়োগ বলো যেটা করো না এখন সেটা তুমি করতে পারবে। তাহলে আমরা যেটা করব, এই অঙ্কগুলো একটু নিই সামনে। এখন দেখো তো মানে কী অবস্থা, কীভাবে করতে হয়। এখানে লিমা 261 পৃষ্ঠা, 275 পৃষ্ঠা ও 350 পৃষ্ঠা 3টি গল্প বই 1 মাসে পড়েছে। ওই মাসে সে কত গল্পের পৃষ্ঠা পড়েছে সবগুলো যুগ আর কি। তাহলে আমরা কীভাবে এটাকে অ্যাসাইন করব বা লিখব? লেখার সময় আমাদের যেটা করতে হবে, লিমা গল্পের বই পড়েছে সে কথাটা লিখতে হবে। লিমা গল্পের বই পড়েছে কতটি? তো আমরা 3টা লিখে যখন যোগ করব, 3টি গল্পের বই, 1টি গল্পের বই, 2টি গল্পের বই, 3টি গল্পের বই এখানে আছে। তাহলে 5 এর 1 6, এখানে 6 দিব আমরা, এখানে 6 লিখব। তারপর 6 7 6 এর সাথে 13, 13 এর 5 কত হবে? 18 8, হাতে 1 হবে, 1 এদিকে আসবে, 2 এর 3, 3 এর 2 এর 5, 5 3 8 হবে। তো এখানে কতটি পৃষ্ঠা? সেই মোট পৃষ্ঠা পড়েছে হচ্ছে 885টি। তাহলে মোট পৃষ্ঠা পড়েছে কত? সে মোট পড়েছে এখানে লিখে দেবে 1 পৃষ্ঠা। তো তাহলে আমরা এইভাবে চাইলে গণিতগুলো তোমরা করতে পারবে। ঠিক আছে, সবগুলো যোগ আর কিছু না। এবার আসো রাজন বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতায় 800 মিটার এবং 1000 মিটার এবং 400 মিটার দৌড়ায়। সেই কত মিটার দৌড়ায়? তাহলে আমাদেরকে সেটা করতে হবে কি, শুরুতে এখান থেকে নেবা। এই কথাঙ্ক কীভাবে লিখবা সেটা প্রতিযোগিতায় এটা দিবা
প্রতিযোগিতা কি দৌড়ায় লিখতে হবে, তাহলে এইটা যদি এই জায়গায় নিয়ে আসো, ঠিক আছে, প্রতিযোগিতায় দৌড়ায় লিখবে, এটা আগে আনবা। দৌড়ায় প্রথমত হচ্ছে 800 মিটার, এটাই দিকে দিবা 800 মিটার। তারপর সেমভাবে একটা নিচেটা লিখে নিবা। তারপর হচ্ছে কত 1000 মিটার, হ্যাঁ। তারপর হচ্ছে কত 400 মিটার। তবে এই দিক থেকেই তোমাকে শূন্যগুলো মিলিয়ে, ডান দিক থেকে মিলিয়ে বাঁ দিকে যেতে হবে। এখন কথা হচ্ছে সে কত মিটার দৌড়ায় সেটা আমরা বের করব। সেটা যদি আমরা চাই সে কত মিটার দৌড়ায়, যদি হিসাব করা, তাহলে কিন্তু পেয়ে যাবে। সেটা কি, শূন্যর সাথে শূন্য যোগ করলে 0, তাহলে যেহেতু যোগ অঙ্ক যোগে হবে, এটাও 0। তারপর এখানে 8, 8 এর 4 কত 12, 12 2 হাতে 1, 1 1 কত, তাহলে আমরা কি করলাম, এটাও 0। 8 4 12, 12 2 হাতে 1, 1 1 2 হয়। তাহলে এখানে হচ্ছে 2200 মিটার দৌড়ায়, 2200 মিটার সে দৌড়ায়। এভাবে চাইলে তোমরা এই গণিতগুলো তোমরা করতে পারো। বিষয় হচ্ছে খাতা কলম নিয়ে তোমাদেরকে প্র্যাকটিস করতে হবে, তাহলে দেখবে যে অঙ্কগুলো খুবই শর্টকাটে সহজ হয়ে গেছে আর কি। আর একটা বলি, রিনাদের ফল বাগানে 300টি আম গাছ, যথাক্রমে 645টি, তারপর 729টি এবং 890টি আম পাড়া হয়েছিল। ওই বাগান থেকে কতগুলো আম পাড়া হয়েছিল, তাহলে 3টি আম বাগান থেকে হোক, তোমরা প্রথমে এইটা, তারপর এইটা লিখবে, যোগ করে দেবে একটা নিচে লিখে, তখন ওই বাগান থেকে আম পাড়া হয়েছিল সমান যোগফল যেটা হয় সেটা। ঠিক আছে, হ্যাঁ। এবার আরও আছে, যদি আমি একটু দেখাবো। একটি নার্সারিতে এতটি গোলাপ, এতটি গাঁদা, যেভাবে আছে সেটাও আমরা করি। তাহলে আমরা এই অঙ্কটা প্রথমে করি যে এই যে রিনাদের 3টি আম গাছ থেকে, মানে আম পাড়া হয়েছিল, 3টি আম গাছ থেকে, আমরা এটা রাখবো এখানে, আম পাড়া হয়েছিল, এখানে দিলাম আম পাড়া হয়েছিল যথাক্রমে দিয়ে এটা, তারপর প্রথম ধাপে আর কি এটা, তারপর দ্বিতীয় ধাপে হচ্ছে এটি, তারপর হচ্ছে তৃতীয় ধাপে হচ্ছে এতটি 890টি। এখন এগুলো পরপর যোগ করে দিবে, তার হয়ে যাচ্ছে। ঠিক আছে, যোগ করে দিলে এভাবে সাজিয়ে যোগ করে দিলেই তোমাদের অঙ্কটা হয়ে যাবে। তাহলে কী করবে, আমরা যদি যোগ করিও তাহলে কীভাবে করব, এই 5 5 এর 9 কত, 9 5 14, 14 4 হবে, হাতে হবে 1, হাতে হবে 1, একটা আমরা এখানে দিলাম, 4 রেখে 5, 5 এর 2 6, 9 এবং 6 15 5, 5 হাতে 1, একটা আমরা এখানে দিব। তো 6 রেখে 7, 7 এর সাথে 14, 14 এর 8 কত হবে, 14 এর 8 আমার হচ্ছে কত 22। তাহলে হচ্ছে 2254টি হচ্ছে আম পাড়া হয়েছিল, 2254টি আম পাড়া হয়েছিল। সেটা ওই বাগান থেকে কতগুলো আম পাড়া হয়েছিল, তখন তোমরা কী করবা, ওই বাগান থেকে যে আম পাড়াগুলো হয়েছিল, ওই বাগান থেকে এভাবে, ওই বাগান থেকে আম পাড়া হয়েছিল লিখতে হবে। ওই বাগান থেকে আম পাড়া হয়েছিল, ঠিক আছে, এই যে আম পাড়া হয়েছিল, এটা লিখতে হবে। ওই বাগান থেকে আম পাড়া হয়েছিল সমান এতটি। এইভাবে গণিতগুলোকে সাজাতে হবে। মানে আমি এখানে দেখা যাচ্ছে তোমরা আসলে গণিতগুলো কীভাবে সাজাবা। এবার আমরা করব 9 নম্বর। একটি নার্সারিতে 725টি গোলাপ, 840টি জবা এবং 954টি গাঁদা ফুল চারা রয়েছে বা আছে। ওই নার্সারিতে কতগুলো চারা গাছ আছে, এটা আমাদের করতে হবে। এটা যদি আমরা করতে চাই তাহলে আমাদের কী করতে হবে, একটু আমরা এটা নিয়ে নিই।
প্রথমত একটি নার্সারিতে এভাবে লিখবো। এখানে এটা হচ্ছে 9 নম্বরের অঙ্ক। একটি নার্সারিতে গোলাপ আছে। গোলাপ ফুলের চারা আছে, এগুলো হচ্ছে কি, এগুলো নিতে হবে। গোলাপ ফুলের কি চারা আছে কতটি, আমাদের বলবো 725টি। 725টি। তারপর হচ্ছে জবা ফুলের চারা আছে, তখন জবাটা আমরা দেখলাম। জবা ফুলের চারা আছে কতটি, 840টি। তারপর গাঁদা ফুলের চারা আছে, এটা গাঁদা লিখবো। গাঁদা ফুলের চারা আছে, এটা গাঁদা ফুলের চারা আছে আমাদের 945টি। এইভাবে করে আমরা একটার সাথে একটা লিখে সাজাই নেব। হ্যাঁ, ওই নার্সারিতে কতগুলো চারা গাছ আছে, তাহলে আমরা উত্তর হবে ওই নার্সারিতে, সেটাও একটু আনি দিই। ওই নার্সারিতে চারা গাছ আছে, চারা গাছ আছে দিয়ে আমরা যোগ করব। ওই নার্সারিতে চারা গাছ আছে, যোগ করতে হবে। 5 5-এর 10-এর শূন্য হাতে হচ্ছে 1, একটা আমার এখানে থাকবে। তো 2 রেখে 3, 7 4 3 7, 7 আর 4 11, 11 1 হবে, হাতে 1 আছে, এটা 7, 7 রেখে 8, তো 8 8 আর 8 16। এখন আমাদের 16-র সাথে 9 যোগ করতে হবে, এটা 9 যোগ করলে 9 এবং 6 হচ্ছে 15, 5 হাতে থাকবে 1, 1 1 হচ্ছে 25। তাহলে আমাদের এখানে কত হবে, 25। চারা গাছ আছে কতটি, 2510টি চারা গাছ আছে। তাহলে আমরা কিভাবে এটা সমাধান করছি, কোন জায়গাতে কিভাবে কথাগুলো নিয়ে সাজিয়েছি, এটা খুবই গুরুত্বপূর্ণ বিষয় তোমাদের জন্য। আমি সেটাই আসলে দেখাতে চাচ্ছিলাম যে কিভাবে কথাগুলো সাজাবা। এগুলো অনেকেই বোঝে না, অনেকেই লিখতে অসুবিধা হয় অনেকেরই, সেই জন্য আমি এটা দিয়েছিলাম। এবং এখানে আরও অনেক অঙ্ক কিন্তু এখানে আছে, তোমরা যদি দেখো। একটি গ্রামে 4536 জন নারী, 4536 জন নারী এবং 4879 জন পুরুষ বসবাস করেন। ওই গ্রামে মোট কতজন লোক বাস করে? এখানে আমরা একটি গ্রামে একটি গ্রামে বাস করে 4536 জন নারী, তারপর 4879 জন পুরুষ। এভাবে নিচে দিয়ে লেখে, একটা নিচে একটা লেখে কী করতে হবে, একটা নিচে একটা লেখে একটা নিচে একটা লেখে অবশ্যই যোগ করতে হবে। যোগ করলে দেখবে যে তোমাদের এটা অ্যান্সার হয়ে যাবে, ঠিক আছে? তাও আমি এটা দেখিয়ে দিচ্ছি। এখন আমরা যেটা দেখাচ্ছি, একটি গ্রামে যে 4536 জন নারী এবং 4869 জন পুরুষ, 79 জন পুরুষ বসবাস করেন। ওই গ্রামে মোট কতজন লোক বসবাস করেন, আমরা সেটা এখন দেখছি। তো আমরা সেটা কি করব, এখান থেকে প্রথমত আমরা একটি গ্রামে এটা নিয়ে নিব। একটি গ্রামে এই যে বাস করেন, এটা লিখব কতজন, মানে এতজন, অথবা একটি গ্রামে নারী বাস করেন লিখতে পারি, যেহেতু আমাদের এককটা হাতের ওই পাশে লিখব। আচ্ছা, একটি গ্রামে নারী বাস করেন
4536 জন। কারণ এখানে টি, জন, তারপর এগুলো হচ্ছে আমাদের একক বা টাকা, এগুলো একক, সেজন্য। তারপর হচ্ছে, তো আমরা কি করলাম, এখান থেকে ওই গ্রামে মোট কতজন লোক বাস করেন, তাই না? এটা প্রশ্নটা আমরা এখানে লিখছি। এরপর আমরা যেটা করব সেটা হচ্ছে এই যোগটা করব। এখানে যোগ করে দিলে আমার উত্তর চলে আসে। তাহলে আমরা সমস্ত কথাগুলো আমরা নিলাম কোন জায়গা থেকে? সমস্ত কথাগুলো আমরা নিয়েছি ওই অঙ্ক থেকেই। তো একটু সাজে গুছে তোমরা লিখতে শিখতে হবে তোমাদের, যাতে সাজানো গোছানো হয় আর কি, সুন্দর হয়। এখন দেখো 6 এবং 9 এবং 6 হচ্ছে 15। 15 কত লিখবা? 5। তো হাতের আছে 1, 3-এর 1 4। তো 4-এর সাথে 7 যদি যোগ করে দেখো এখানে, তাহলে 7 4-এ কী হবে? 11। 11 হচ্ছে 1, হাতে 1। 5-এর 1 6, 8 6 হচ্ছে 14। 14 4, হাতে 1। তাহলে 4-এর 1 5, 5-এর 4, 5-এর 4 9। তাহলে হলো কি কত? 9000। একটু ভালো করে দেখে আমরা, 9415টি। 915, 5 হাতে 1, 4-এ 3-এর 1 4, 7 4 11 1, হাতে 1, 5-এর 1 6, 8 14 4, হাতে 1, 4-এর 1 5, 5-এর 4 9। সুতরাং 9415 জন এখানে মানে লোক বসবাস করেন। এত জন লিখতে হবে। আমাদের মনে রাখতে হবে এখানে এককটা খেয়াল রাখতে হবে। এখানে জনের পাশে জন থাকবে, হাতের ডান দিকে জন, এবং যেমন টাকার ক্ষেত্রে টাকা থাকবে, টসিকের টির ক্ষেত্রে মানে টি থাকবে, এগুলো আর কি। তো এগুলো একটু সাদা গোছে যখন তোমরা লিখবা, তোমাদের দেখবে যে প্রশ্নগুলো খুবই সহজ এবং সুন্দরভাবে তোমরা উপস্থাপন করতে পারছো। সেদিন পরীক্ষার নাম্বারও কিন্তু ভালো দেবে। অনেকে কিন্তু পারো না যে কথায় কীভাবে বা কথাঙ্ক কীভাবে সাজায় আমরা লিখবো। অনেকে হয়তো যুগ পারো, ঠিক আছে, কিন্তু কথাঙ্কগুলো পারো না, অথবা একটু বড় হলেই হাতের অঙ্কটা হিসাব করতে ভুলে যাও, সেটা কিন্তু অবশ্যই করবা, ঠিক আছে? তো এভাবে তোমরা যদি করো, আশা করি অনেক ভালো করবা। তো আমি চেষ্টা করেছি তোমাদেরকে এখানে এই বিষয়গুলো ধারণা দেওয়ার জন্য। আর এখানে এই যেটা আছে, বাক্যটি দিয়ে একটি গল্প তৈরি করো। তাহলে গল্প তৈরি করতে তোমরা কী করতে পারো? এই যে আমরা একটা নার্সারিতে যেটা বলেছি যে গোলাপ, জবা, গাঁদা ফুল, তো তুমিও লিখতে পারো একটা নার্সারিতে জবা এতটি, গোলাপ এতটি এবং গাঁদা এতটি ফুল আছে, হ্যাঁ, এরকম করে একটা গল্প লিখে তার উত্তরটা এখানে তোমরা লিখে দেবে যোগ করে। বাক্যটি দিয়ে একটি গল্প তৈরি করো, গল্প তৈরি করতে পারবা। গাণিতিক বাক্য থেকে গল্প তৈরি করতেই পারো। অথবা একটা বাগানে ধরো মেহগনি গাছ আছে 355টি, এবং গামারি গাছ আছে 180টি, তারপর সেগুন গাছ আছে 489টি। এভাবে যোগ করে, তারপর যোগ করার পরেই তোমাদের উত্তরটা তোমরা পেয়ে যাবে। সকলকে আবারও ধন্যবাদ। সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে। ভিডিওগুলো ভালো লেগে থাকলে লাইক, কমেন্ট, শেয়ার করবে, তোমাদের বন্ধুদের মধ্যে শেয়ার করে দিবা। কিন্তু অঙ্ক যদি তোমরা শুরুর দিকে একেবারে সুন্দরভাবে সাজানো গোছানো না বোঝো, তাহলে কখনোই সামনের দিকগুলো তোমাদের ভালো হবে না। এই জন্য কীভাবে কথা অঙ্ক থেকে তোমরা সাজিয়ে গুছিয়ে অঙ্ক করবা, সেই বিষয়টা জানা খুবই জরুরি। হ্যাঁ, কথাগুলো সাথে লিখতে জানাটা জরুরি। আমি যেভাবে দেখিয়েছি অঙ্ক থেকে কেটে কেটে নিয়ে যেভাবে সাজাচ্ছি, তোমরাও ওইখান থেকে শব্দগুলো নিয়ে কীভাবে সাজাবে, সেটাই কিন্তু আমি শেখানোর বিশেষ করে চেষ্টা করেছি। সকলে ভালো থাকবে, সুস্থ থাকবে। পরবর্তী আমরা তোমাদেরকে বিয়োগ নিয়ে সুন্দর পরিসরে আমি আবার সামনে হাজির হব। আসসালামু আলাইকুম, সবাই ভালো থাকবে। আল্লাহ হাফেজ।